এখানে হচ্ছে মুরগির মাংস রান্না হচ্ছে। ওই তুলার জন্য ঝরে ঢুকলো কে রে? আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল আজকে ব্রেকফাস্ট করছি, আমাকে খাইয়ে দিচ্ছে ইনি। উমা না না, একটা ডিপ খেলে সিঙ্গটা আরেকটা খাই। হ্যাঁ ঠিক আছে। কারো চলে লাগে। আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে হালকা পাতলা খেতে হয়, ভাত খাই কিন্তু তরকারি হচ্ছে। বিসমিল্লাহ। ধরেন আমি খাওয়ার সময় ওকে খাওয়াই দিই, ও খাওয়ার সময় আমাকে খাওয়াই দেয়। আমাদের নিয়ম। হ্যাঁ, নিয়ম, নিজস্ব নিয়ম। তো সকাল সকাল রান্নাঘরে ঢুকছি, মো হচ্ছে রান্না বাড়া শুরু করে দিছে। এই জায়গায় মাংস রান্না করা হচ্ছে, পোলার চাল ধোয়া হয়েছে, পোলাও রান্না করা হবে না। শুক্রবার একটু ভালো মন্দ রান্না বাড়া হবে। মুরগি আনছে বলে আব্বু সকালে। এই যে সকালে মুরগি কিনে দিয়ে গেছে, এটা সোনালী মুরগি না। আজকে আমার পার্সেল আসছে, সেটা হচ্ছে নূর গ্লাম ফেসবুক পেজ থেকে। ফেসবুক স্ক্রল করতে করতে এই পেজটা পেলাম। রিজনেবল প্রাইসের ভিতরে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়েছি, আমি আপনাদের শেয়ার করছি। আমি পার্সেলটা আনপ্যাক করতে করতেই চলে এসেছে একদম ছোট, বাংলাদেশের সব চাইতে ছোট মিনি হেয়ার স্ট্রেটনার। এই পেজটাতে এত রিজনেবল প্রাইজের মধ্যে ছিল। সাথে আমি একটা জাপানিজ সাকুরা সানস্ক্রিন নিয়েছি, আর আমি আমার লিপসটা পিঙ্ক করার জন্য এই লিপ বামটা নিয়েছি। দুইটা ইউজ করে ইনশাল্লাহ আপনাদের জানাবো। এত অল্প দামে আমার কাছে এই স্ট্রেটনার গুলো বেস্ট লেগেছে। এরকম ছোট ছোট স্ট্রেটনার নিতে চাইলে নূর গ্লাম ফেসবুক পেজ থেকে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। স্ট্রেটনার গুলো ঠিক আছে কিনা এখন আমি সেটা চেক করব। আমি বেশি টাইম রাখি নাই, 5 মিনিটের মতো রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। আমার সামনের দিকের চুলগুলো কার্লি আছে, ওগুলো দিয়েই দেখাচ্ছি। 2-3টা টান দেওয়াতে ভালোই হচ্ছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। এত অল্প দামে এই প্রোডাক্টটা এমন কাজ করবে, বা আর একটু বেশি টাইম রাখলে আপনারা অল্পতে ইজিলি করতে পারবেন। এটা অফ অন এর সুইচ আছে। এবার আমি এটা দিয়ে একটু হেয়ারটা কার্ল করে দেখাবো। এরপর এটাও আমি 5 মিনিটের মতো রেখে হেয়ারে দেওয়ার পরে দেখেন বা বন্ধুর এত ছোট জিনিসে যে এত ভালো কাজ। এরপরে আমি অল্প অল্প চুল নিয়ে এক সাইডে করে নিয়েছিলাম। এই স্ট্রেটনার গুলো ছোট হওয়াতে যেখানে সেখানে নেওয়া যাবে, বিশেষ করে ট্রাভেলের ক্ষেত্রে এগুলো একদম বেস্ট। গরম পানিতে ভিজানো হয়েছে মুরগির ওই তুলার জন্য না, পয় লোম টোম যা আছে সব পরিষ্কার করা হয়। গরম পানি দিলে দ্রুত উঠা যায়। মুরগিটা বড় তো ওই জন্য চামড়া নিচ্ছি, না চামড়া ছোট হলে চামড়া খায় না বেশিরভাগ মানুষ। চামড়া দিলে বসে একটু তেল তেল ভাব আসে। এই যে শুক্রবার নামাজ পড়তে যাচ্ছে এনি। জুমার নামাজ পাঞ্জাবি পড়লাম না যে আজকে, হেভি গরম পড়ছিল। আল্লাহ হাফেজ। যে এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে। আমি তো না পোলাও রান্না হবে আম্মু, পরে বিরিয়ানি মদ ঘুরে গেছে নাকি, মন ঘুরে গিয়েছে। দেন এখন বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে দিলাম। এই দেখেন আম্মু কি সুন্দর করে হচ্ছে মুরগিটা কাটছে। মুরগি কিন্তু চামড়াও রাখছে না, এই মুরগির চামড়া রান্না করলে মজাই লাগে। আমি তো এর আগে আম্মু মুরগির চামড়া সহ মুরগি রান্না করছিল, খুব মজা লাগছিল না আম্মু খেতে। এই দেখেন ডারাস থেকে আমাদের সার আসছিল। আমরা একটা মিস্ট্রি বক্স অর্ডার করছিলাম না ডারাস থেকে, আজ থেকে 59 টাকা মিষ্টি বক্স। হ্যাঁ, সেই সার এখন আমরা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের সে পুঁই শাকে এটা লাগাবো না, এটা দিতে হয় সাইডে। আমি তো ভালোভাবে বলতে পারছি না। দাও, এটা সাইডে দিলে বলে গাছ বলে ভালো বড় হবে। মানে কি সার গো? ফসফরাস নাকি পটাশ? ইউরিয়া সাদা। আচ্ছা, কি এটা কোন সার আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন। ইউরিয়া তো সাদা হয়। বিসমিল্লাহ। মিক্স করে নিতে হয়, একটু দূরত্ব রেখে দিও। এই পুঁই শাকে সার দিলে হয়তো বা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। চারামু এটা চাল কুমড়ো, এটার সাইডেও দেওয়া বড় হবে না, মরি দাও ইন দাও মরে যাবে। এই যে এই পুঁই শাকের ওই সাইডে দিয়ে দাও। এই কামড় আমরা যেন শাক দ্রুত খেতে পারি। অলরেডি বাসের এই মাথায় উঠে গেছে দেখেন লেবু তো হয়েছে। আমরা হচ্ছে এখন গাছে থেকে লেবু পারবো। 2টা লেবুই আছে, রস হয়েছে তো। হ্যাঁ বড় হয়ে গেছে। ওই তো আরেকটা 3টা। এই যে আজকে ওটা ছোট, এটা বিরিয়ানি বড়। দিয়া খেতে পারবো। ওটা ছোট আছে, ওই দুইটা পারো। আমার জামাই দেখেন ঝরে ঢুকতেছে। ঝরে ঢুকলো কে রে? আমি রে। আস্তে কাটা, কিন্তু এই লেবুটা খুব বিখ্যাত কাটা। সুন্দর। চলো আস্তে আস্তে সাবধানে। আজকে বিরিয়ানি দিয়ে খাবো। হ্যাঁ, খুব সুন্দর স্মেল। হ্যাঁ, আমার ননদ আফসার দোলনায় বসছে দেখেন। ওরা সারাদিন এই দোলনায় থাকে, এখানে শুয়ে থাকলে সেই
কিন্তু আমি তো বাড়ির বউ মানুষ, শুয়ে থাকতে পারবো না। দেখো রাস্তার এখানে একটা গাছ আছে, আম গাছ, এখানে আম পড়ছে, আমটা ফাইটা গেছে না, একদম পাকা, ময়লা ঢুকে গেছে না। না এখানে বিরিয়ানি রান্না হয়ে গেছে, খুব গরম, খুব কষ্ট করে করলাম। বিরিয়ানি হয়েছে, অল্পই রান্না করছে, যেটা হচ্ছে মুরগির মাংস রান্না হচ্ছে। বিরিয়ানি অল্প তো হবে না, এই জন্য মুরগির মাংসটা রান্না করে নিল, ভাত দিয়ে পরে রাতের বেলা খাওয়া যাবে। বিরিয়ানি দেখে লোক সামলাইতে পারি নাই, প্লেট নিয়ে আসছি, বিরিয়ানি খাই, অনেক দিন পরে খাচ্ছি, তাও আবার বাড়িতে রান্না করা বিরিয়ানি নিয়ে একটু খায়া নেই, ক্ষুধা লাগছে খুব, দেখে আরো বেশি ক্ষুধা লাগছে। তুমি খাবা? হ্যাঁ আমি তো খাবো। তোমাকেও খাইয়ে দেই একসাথে। খাওয়াই দাও। দাঁড়া, আর নিবো? হ্যাঁ না না না, থাক থাক, লাগলে আরো নেওয়া যাবে। গরম গরম বিরিয়ানি, লেবুটা কেটে নেই, গাছের লেবু, নিজেদের গাছের লেবু, লেবুটা কাইটে নেই, এই যে লেবু, ওটা খুব ভালো হয়েছে, পোক্ত হয়েছে, ঠিক না? আমরা একটু কনফিউজ ছিলাম, হবে না? হ্যাঁ রস আছে, বেশ রস হয়েছে, দেখো না পড়তেছে। তোমার তো কাঁচা মরিচ লাগে। হ্যাঁ কাঁচা মরিচ ফ্রিজে আছে, ফ্রিজের থেকে নেবা। গরম গরম বিরিয়ানি, একটু লেবুর রস দিয়ে, কাঁচা মরিচ দেই নি, তুমি তো কাঁচা মরিচ খাবা না, বিসমিল্লাহ, খুব মজা। ভালো লাগছে না? অনেকদিন পরে আম্মু বিরিয়ানি রান্না করছে, অনেক গরম। খুব টেস্ট লাগতেছে। হ্যাঁ আমি খাচ্ছি, তুমি আগে খাও, আমি তো তোমাকে সবসময় আগে খাওয়াই দেই। টেস্ট হয়নি? অনেক মজা হয়েছে। লেবু চিপে না। আজকে আবার ফের বুন্দি আমি যাব, সেই দিনকে অনেকদিন আগে আমার বৌমা ভেজাইছিল, তো সেটা শক্ত হয়ে গেছিল, দেখে আজকে কিভাবে করা যায়, হয় নাকি। তো এই যে চিনি, পানি আর চিনি আমি ফুটাচ্ছি, তারপরে একটু লেবুর রস দেব, লেবু দিয়ে দিলাম, লেবুর রস দিলে নাকি সুন্দর হয়। তো এখন হচ্ছে গরম পানির ভিতরে হচ্ছে চিনিটা দেওয়া হচ্ছে, বলক চলে আসছে, এখন হচ্ছে বলের ভিতর নিয়ে নিচ্ছে, একদম কড়া গরম পানি। বুন্দিয়ার প্যাকেটগুলো কাটা হচ্ছে, এখন গরম পানির ভিতরে হচ্ছে বুন্দিয়াগুলো দিয়ে দিবে। দেখি আজকেরটা হয় নাকি, রোজার ভিতরে আমি রান্না করছিলাম তো, আমারটা হয় না। লেবুর রস দিয়েছিলেন? আজকে কোনো সরকার হয়েছে। হ্যাঁ পুরাটা ভিজান, হ্যাঁ উল্টা ভিজাইতে হবে। যদিও আমি পারি না, এর আগে আমি রান্না করছিলাম, একদম পুরো শক্ত হয়ে গেছিল, তিলের খাজা না কি খাজা বলে, খাজার মতো হয়ে গেছিল আমারটা। খাজা কেমন হয়, লেবুর রস দেওয়া হয়েছে তো, রেখে দেন ঠান্ডা হোক। দেখেন মাহির মুরগি কি শুরু করে দিছে, ওরে মুরগি উঠতেছে, মাহি তার মুরগিকে খাওয়ার জন্য ডাকতেছে। বাবা দেখো আইসা পড়ছে, এগুলো সব হচ্ছে মাহির বাচ্চা না রে, মা হয়ে গিয়েছে। ভাতের চাল না এগুলো? নানির কি কোনো মুরগি আছে বাড়িতে? মুরগি আছে, হাঁস আছে, ছাগল আছে, গরু আছে, সব আছে, নাতি ছেলে আছে, সব আপনার এই দিন চাল খাচ্ছে। এই দেখেন ঝড় উঠতেছে, বৃষ্টি হলে নানি তুমি আর আমি একসাথে ভিজবো, কি কর? এখনো? হ্যাঁ বৃষ্টি যখনই হোক তুমি আর আমি একসাথে ভিজবো। তোমার যদি শখ হয় ভিজা, আমিও ভিজবো। হ্যাঁ আচ্ছা তাই তো। গ্রাম বাংলার একটি খেলা, খুঁটি ভাঙা খেলা। তো আজকে মাহি বলছে ভাই একটা খুঁটি খেলা খেলি, খেলা তাই তো? হ্যাঁ চোখ বেঁধে লাঠি হাতে করে যাও খুঁটি ভেঙে আসো। আরবি তুমি খুঁটি খেলা খেলছো? তুমি তোমাদের খুঁটি ভাঙা এরকম খেলে? হ্যাঁ এই যে আরেকজন চলে। এখন আমরা সবাই যাচ্ছি হচ্ছে খুঁটি খোঁজার জন্য। কোনে খুঁটি ফেলাইছিস কোনে? তোর খুঁটি অবশেষে পাওয়া গেল। ভালো করে হাত ঢুকায়ও। থাক আমরা তো আর ওটা কিছু করবো না। আমার বোনেরা সব দেখেন একদম কাজে সব ব্যস্ত। কি করছিস তুই? হ্যাঁ ভিতরে পোকা। অবশ্যই খুঁটি পাওয়া গেছে, ভাঙা হলেও মানে বসানো যাবে। চলো 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 চলো, আমি খুঁজে আনলাম। এই যে যারা অংশগ্রহণ করবে তারা এখানে বসে, এ নাও লাঠি সাজাই দি, ঠিক আছে? চোখ বাঁধার জন্য মাহির ওড়না নিয়ে চলে আসছে। বাদলাম চোখ বাদলাম, কাজাক সানিম পারে নাকি, চিটিং করা যাবে না, ঠিক আছে? এই যে এখন কাকির সাথে কথা বলছি যে ভিডিও কলে,
কাকির এই যে মুখে এখন ইনজেকশন দিয়েছে, এই যে মুখে ব্যান্ডেজ। তো সবাই দোয়া করবেন আমার চাচির জন্য, তারাই সুস্থ হয়ে বাসায় আসতে পারে। ঠিক আছে রে মাই, কিন্তু তুমি কিন্তু সাবধান থাকো, কিন্তু তোমার মাথায় কিন্তু বাড়ি মারতে হবে। কানার হাট বাজার, এই সবাই সরে যাও গো, মাথায় মারদিন বাড়ি সাদিন কিন্তু নেহা কামলা এখন চুপ বেঁধে দেবো। তো এবার নাও তোমার লাঠি ধরো। আমাকে হাত লাঠি এরকম ধরতে হবে আগেই নাকি? ও কিন্তু বাড়ি দিবি নি। তো সামনে কিন্তু নাই। লাঠি দাও, লাঠি দাও। সর্বশেষ মাহি, এবার মাহির চোখ বাঁধবো আমি। ঘরে ঘরে কেউ তো খুঁটি ভাঙতে পারিনি, তো প্রাইজ কেউ পাবা না। হ্যাঁ সোজা খাই দাও। ও দাদা